আপনি তো টকবুকে যুবক, তখন তো সোশ্যাল মিডিয়া এমন ছিল না, ঘরে ঘরে ইউটিউব এরম ছিল না। একটা কথা বলেছিল, আজকে তার কলিজার টুকরা সন্তান মাসুদ সাইদিকে ডাইন পাশে রেখে বলে গেলাম। সে কথাটা হলো, সাইদি সাহেব বলেছিলেন আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। এখানে আসার আগে আসরের নামাজের পরে কবরটা জিয়ারাত করেছি, প্রাণ খুলে কেঁদেছি। সে আমার রক্তের কোনো সম্পর্ক না, সে আমার দেশের মানুষ না। আমার বাড়ি গোপালগঞ্জ, তার বাড়ি পিরোজপুর। গোপালগঞ্জ হয়েই পিরোজপুর আসছি, কথা ঠিক না বেঠিক? কিন্তু তার ওই কথাটা আমি আজও পর্যন্ত ভুলি নাই। অন্তত 100 মাহফিলে বলেছিলাম সাইদি সাহেবের এই কথাটা। নবাবগঞ্জ যে আমাকে বলেছিল, জেহাদি সাহেব, ওই যে রফিক বসা, একদিন আপনারা মাঠে ময়দানে থাকবেন, আমরা জেলখানায় থাকবো। লোকটা যে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নেই। ঠিক তাই কয়েক বছর পরে দেখা গেল সে 13টা বছরের জন্য যে বন্দী হয়ে যাবে এটা ভাবি নেই। জালিমের জিঞ্জিরখানায় এইভাবে আবদ্ধ হয়ে যাবে কোনোদিনও ভাবতে পারিনি। আর ওখানে ঢোকার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর মতো লাশ হয়ে বের হবে শহীদ হয়ে, কোনোদিনও ভাবি নাই। কিন্তু একটা জিনিস ভেবেছি, আমার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে জেলখানায় বিষ খাওয়াইয়া মারছে, আর আল্লামা কোরআনের পাখি, তাফসিরের জগতের নক্ষত্র আল্লামা দেলার সাইদিকে বিষক্রিয়া ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে মেরেছে। একই তরিকার শহীদ, কথা ঠিক না ঠিক? আপনি শুনলে আরো খুশি হবেন। তাকে ভুলাবার জন্য না, মাসুদ সাইদি আমার জীবনে 500 টাকা হাদিয়াও দেবেন, এটা আমি জানি, আর আমি পাওয়ার আশাও করি না। সে আমার 1-1.5 কেজি পার্লামেন্টে যে প্রশংসা করবে, ওটাও আমি চাই না। কোরআনের পাখি হিসাবে বলছি, আল্লাহর কসম করে বলছি, সাইদি সাহেবকে যেই বেডে রিং পরানো হয়েছে, ওই বেডে আমাকেও রিং পরাইছে। গত বছর মে মাসের 1 তারিখে ওই ডাক্তার সাহেব আমাকে বলেছিলেন, মাহবুব সাহেব, হুজুর চোখে পানি আছে। আমাদের সব ডাক্তার বের করে দিল। মোস্তফা জামান এই জালিম হুজুরকে মারার আধা ঘন্টাকে আমাদের সবাইকে বের করে দিল। আমাকে নিজে বলেছে, আল্লাহর কসম করে বলছে, পিরোজপুরের জমিনে পাড়ের হাটে বসে আমাকে নিজে বলেছে ডাক্তার। আমাকে যখন বের করে দিল আমাদের সমস্ত ডাক্তারগুলো ওয়ার্ড থেকে, তখন ভেবেছিলাম এই কোরআনের পাখি আর জেলখানায় যাবে না, কবরখানায় চলে যাবে। ঠিক আধা ঘন্টা পরে খবর আসলো, দেখি মাসুদ সাইদি দৌড়দৌড়ি করতেছে বাবার লাশ নেওয়ার জন্য। তখন আমি লাইফে আসছিলাম, আমি কিন্তু তখন রিং বসানো, জিজ্ঞেস করতে পারেন, আমি রিং বসানো। এই অবস্থায় আল্লাহর বান্দা বলেছিলেন, দৌড়দৌড়ি করে তাকে জান্নাতের মাকামে শোয়ায় রেখেছে। আপনাদের পিরোজপুরের জমিন ধন্য, যেরকম মারহাবা। আল্লামা সাইদির সারা জীবনের আশা ছিল, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। ঠিকই তারে শহীদ করেছে আল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন বিষের ক্রিয়ায়, ইমাম আবু হানিফা শহীদ হয়েছেন বিষের ক্রিয়ায়, আল্লামা সাইদিও শহীদ হয়েছেন বিষ ক্রিয়ায়। পিরোজপুরের মানুষ, পাড়েরহাটের মানুষ একসাথে বলতে হবে, ওই জমিনে বসে, যেই জমিনের উপজেলার চেয়ারম্যান ছিলেন মাসুদ সাইদি, যেরকম মারহাবা। আজকে তাকে ডাইন পাশে বসিয়ে আল্লাহর কাছে একটাই দোয়া করি, তার বাবা যেরকম এই আসনের 10 বছর আপনাদের প্রতিনিধি ছিলেন, খাদেম ছিলেন, মাসুদ সাইদি কিন্তু একটা কথাই বলেছে, আপনারা খেয়াল করছেন? আমি যেন আল্লাহর ভয় অন্তরে রেখে, আপনি তো গোড়ার ডিম কিছু খেয়াল করেন, আমি আন্তাজে খালি হু হু করছিলাম। আমি খেয়াল করছি যেই কথাটা হযরত ওমর তার পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম অধিবেশনে বলেছিলেন, আমি যেন আল্লাহকে ভয় রেখে অন্তরের ভিতরে আপনাদের খাদেম হিসাবে, খলিফাতুল মুসলিমিন হিসাবে নয়, খাদেম হিসাবে আপনাদের পাশে থাকতে পারি। ঠিক একই কথা মাসুদ সাইদি বলেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? আর কোরআনের আয়াতও পড়ছে ওইটা। আজকে আমি আয়াতটা তেলাওয়াত করবো, আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ
আল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। এটা কি আমার কথা না আমার বাপের কথা? হ্যাঁ, কোরআনের ফাঁকি সাইদির কথা, মাসুদ সাইদির কথা, কার কথা? আল্লাহ নাম আসতে কইলে ডায়াবেটিস হইব। এখনো আল্লাহ নাম আসতে কয় চান্দু। আল্লাহ নাম বলবা সারা দুনিয়া দেখাই দিবা যে আল্লাহ তোমার অনেক ভালোবাসে। কথা ঠিক আছে? আজকে ফিলিস্তিনের মুসলমানদের পাখির মতো গুলি করে মারে, আকাডা মুদি চাইয়া চাইয়া হাসে। ওই যে আমার আগে কোন বক্তা ওয়াজ করছে আপনি নাকি? জিনার ওই লিখে সামনে হেন কথা কি কইছে শুনছেন? হ্যাঁ, আপনি ভাবতেছেন আকাডা মুদি আপনারা ধরবে না, আমারে ধরবে না? মনে করবেন ইসরায়েল হয়ে আমাদেরকে আক্রমণ করবে এই আকাডা মুদি। কথা বলে না কেন? চান্দু মুদি তুমি ধরবা, ওই কুড়াল দাওয়াই থুয়ে দিছি। আল্লামা সাইদি যা বলেছিলেন সব আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। উনি বলেছিলেন 18 কোটি মুসলমান, তখন ছিল 17 কোটি মুসলমান, ঝাঁকি দেবে দিল্লি মামু বাড়ি যে পড়বা। ঠিকই পড়ছো, আগা গোড়া শুদ্ধ যে পড়ছো। কথা কর না কেন? সে যে আল্লাহর ওলি, এই কথাটাই যথেষ্ট। কথা কর না কেন? এমন একদিন আসবে পুলিশ আজকে আমাকে ঠ্যাঙ্গায়, আওয়ামী লীগরে এমন ঠ্যাঙ্গান ঠ্যাঙ্গাবে, কইছিল না আপনাকে বরিশালের ভাষায় কইছিল ঠ্যাঙ্গাবে। এটা আমার গোপালগঞ্জের ভাষা না, আপনাকে বরিশালের ইচিংকি পাকাচি। এমন ঠ্যাঙ্গান ঠ্যাঙ্গাবে, ঠিকই ঠ্যাঙ্গাইছে। কথা বলেন না কেন? মনে রাখতে হবে আল্লাহর ভয় যার অন্তরে থাকে পৃথিবীর কেউ তাকে কিছু করতে পারে না, শয়তানও তাকে গ্রাস করতে পারে না। হযরত ওমরের মৃত্যুর আগ পর্যন্ত দেখেন তার শহীদটা কি, ওমরের শহীদ কিন্তু ময়দানে হয় নাই, তার শাহাদাতের সুদা পান করেছে নামাজের ইমামতি করা অবস্থায়। আল্লাহ যারা আস্তে কথা কয় এগো লুলা বানায় বাইতে পাঠাইবে। আল্লামা সাইদি শহীদ হয়েছে মাঠে ময়দানে না, গুলি খায় না, সেও একই তরিকায় শহীদ হয়েছে। কথা বলো না কেন?